পৃথিবীর অবস্থা বেশি ভালো নয়, বিশেষ করে আজ ফিলিস্তিনের মুসলমানদের কাজ পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়, অথচ মুসলিম বিশ্ব এর প্রতিবাদে কোনো জবান খুলছে না। ফেসবুকে দেখেছি এক ফিলিস্তিনি সন্তান মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, ডেকে ডেকে বলছে আইনাল আরব, আইনাল আরব, আইনাল মুসলিমুন। আরবরা কোথায়, মুসলমানরা কোথায়? আজ আমাদেরকে মেরে ফেলা হচ্ছে, অথচ তোমরা জবান খোলো না। তোমাদের উপরে আল্লাহর লানত হবে। এই বলতে বলতে এই শিশু সন্তান শহীদ হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সুন্দর এই পরিবেশে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছি, এর মাধ্যমে আজ অপসংস্কৃতিকে সমাজ থেকে মুছে ফেলে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুন। ওয়াজের সময় নয়, রাত অনেক হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশকে যেন হেফাজত করেন। আমি কিন্তু সরকারি লোক, সরকারের বিরুদ্ধে দিয়ে এক কথা হয়ে যায় মাঝে মাঝে, এটা ইমানি দায়িত্ব হিসাবে গায়ে লাগতেই পারে। বাইতুল মুকাররম আর আন্দরকিল্লা শাহী মসজিদ সরকার পরিচালনা করে, আমাদের সম্মানী ভাতা দেওয়া হয়। 4টা জুমা পড়াবার জন্য আমাদেরকে 60,000 টাকা হাদিয়া পেশ করা হয়। আমরা দায়বদ্ধ নই, ইচ্ছা হলে নামাজ পড়াবো, ইচ্ছা না হলে না পড়াবো, কিন্তু কোনো জবরদস্তি আমাদের সাথে করতে পারবে না, এটা আইন। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ বললেন কি শরীরে শক্তি আছে? উচ্চ বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আজ হক কথা বলতে হয়। ইসলামকে সমাজ থেকে উঠায় দেওয়ার জন্য আজ বিভিন্ন পায়তারা চলছে। বিশেষ করে আজ ইসলামী বই মুসলমানদের বাচ্চারা পড়বে, এর পাশেই হিন্দুদের মূর্তি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এগুলি আমরা কখনো বরদাস্ত করবো না। চাই চাকরি থাকুক আর যাক, তাতে কিছু আসা যায় না। আন্দরকিল্লা আমার খোদা না, আমার আল্লাহ, ঠিক কিনা বলে মুসলমান? কথা বলতেই হবে। আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হক শায়তানুন আখরাস। যে ব্যক্তি পদের লোভে হক কথা বলবে না, আমি রাসূল বলে গেলাম, সে যে কেউ হোক, সে বোবা শয়তান, বোবা শয়তান, বোবা শয়তান। তা আমরা হক কথা বলবো। প্রয়োজন যদি হয় ইসলামের জন্য ডাক আসতে পারে, এই ডাকে কি রামগঞ্জের লোক শরীক হতে রাজি? তারা রাজি? দিয়ে হাত উঠে আল্লাহ পাককে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। চাটখিল এই ময়দানে বোধহয় আমি আরো একবার আসছিলাম। এই জন্য যুবকরা আজ যে দিনের রাস্তা আসছে, এটা আমাদের জন্য সুসংবাদ। এই যে আমি ময়দানের মধ্যে লক্ষ্য করছি, বুড়ার চেয়ে যুবকের সংখ্যা বেশি। এটা আমাদের জন্য সুসংবাদ নয়? তাহলে বুড়ারা তো আজ এখন এক পা কবরে, এক পা উপরে, অন্য কোনো কাজ করা যাবে না, কিন্তু সমাজের ক্ষতি করে এক দল যুবক যারা পথভ্রষ্ট, ঠিক কিনা বলেন? এদেরকে ন্যায় পথে আনতে হবে, কোরআনের পথে আনতে হবে। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করতে হবে, হক কথা বলতেই হবে। এই জন্য চাটখিলবাসীকে আজ আন্তরিক কলবে মুবারকবাদ জানাচ্ছি যে আপনারা বসে আজ ইসলামী সংস্কৃতি শুনেছেন
এবং উপভোগ করেছেন, আপনারা নিশ্চয়ই স্বাদ পেয়েছেন, ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলবো ভালো কাজে আগে যান, আল্লাহ পাক তৌফিক দিবে। আর হাদিস হলো কোনো বুড়া জান্নাতে যাবে না, হাদিস। এখন বুড়ারা আমার উপরে খেপতে পারেন, হুজুর কি বললেন, এটা হাদিস। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামজাহ ওয়া লা ইয়াকুলু ইল্লা হাক্কা। রসুল পাক মজাক করতেন হক কথা দিয়ে। এক সাহাবিয়াকে রসুল বললেন তুমি জান্নাতে যাবে না। আচ্ছা, রসুলের জবান থেকে যদি তুমি জান্নাতে যাবে না এই কথা কেউ শোনে, তার হুঁশ থাকে? এ মেয়ে লোক চিৎকার শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? সারা জীবন ইসলামের জন্য জীবন দিলাম, আর আপনি বলেন আমি বুড়ি জান্নাতে যাব না। রসুল বললেন না, কোনো বুড়া জান্নাতে যাবে না। তখন রসুল সান্ত্বনা দিলেন এবং বললেন কিয়ামতের দিন যে যুবক জান্নাতি হবে, যে পুরুষ জান্নাতি হবে, সবার বয়স এক হবে। তো আপনাদের চাটখিল কি সুবহানাল্লাহ পড়ে না? সবার বয়স এক হবে। কত? 33 বৎসরের যুবক, আর মেয়েদের বয়স হবে 20 বৎসরের যুবতী। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর রুচিবোধ আছে নাই? এই জন্য যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক ইবাদতের মধ্যে বড় হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাক আরশে আজিমের ছায়া তলে 2 নম্বর স্বর্ণের কুরসির মধ্যে যুবককে জায়গা দিবেন। এই জন্য আজ সেভাবে আমাদের চরিত্র গঠন করতে হবে। এবং যারা আয়োজন করেছেন সভাপতি সাহেব সহ, যুবকরা সহ যারা এই আজ ইন্তজাম করেছেন, যুবকদের কাজ দ্বীনি রাস্তায় আনার জন্য যে চেষ্টা করেছেন, আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। এই জন্য আজ সাবধান থাকতে হবে। আরেক দল বের হয়েছে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, আহলে হাদিস, ঠিক কিনা? আহলে হাদিস এরা চরম বেয়াদব, সাহাবায়ে কেরামের শানে এরা গুস্তাখি করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলেছে উনি নাকি বেদাতি ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তারা বলেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার 2 আযান ব্যবস্থা করার কারণে উনি নাকি বেদাতি ছিলেন। সাহাবীরা যদি বেদাতি হয় আমাদের অবস্থা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে সাহাবীদের উপর আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরামও আল্লাহর উপরে রাজি হয়ে গিয়েছেন, সে সাহাবা সম্পর্কে বলা হয় ওনারা কি বেদাতি ছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। এদেরকে কিন্তু সাবধান অবস্থা দেখতে হবে। এদের খপ্পর থেকে গোটা জাতিকে সাবধান করতে হবে, ঠিক কিনা বলে মুসলমান? এই জন্য আজ লেবাস দুরুস্ত করে আজ আমাদের ঈমান নষ্ট করার জন্য তারা ইহুদিদের দালাল সেজে আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায়, ঠিক কিনা বলে মুসলমান? আজ ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যাচ্ছে, অথচ তারা ফতোয়া দিল মুসলমানদের নাকি, ফিলিস্তিনি মুসলমানদের নাকি আকীদা খারাপ। বলতে হলো অনেক কথা, তাহলে আমরা বলবো তাদেরকে ফতোয়া বন্ধ করুন, ফতোয়া বন্ধ করুন। ফতোয়া যদি বন্ধ না করা হয় তাহলে এদেশের 18 করে মুসলমান তোমাদের পিঠের চামড়া উঠাই দিবে, ঠিক কিনা বলে মুসলমান? কোন রকম ইসলামের বিরুদ্ধে কথা আমরা সহ্য করবো না, ঠিক কিনা বলে মুসলমান? যেন কোরআনকে মাথায় বহন করতে হবে, ফাওকার রাস ওয়াল আইন। কোরআনকে আমরা স্থান দিতে হবে মাথার উপর। কোরআনই হলো আমাদের জন্য হেদায়েতের কিতাব। আল্লাহ পাক যুবকদেরকে সে হেদায়েত মেনে চলে, নিজেদেরকে সেভাবে গঠন করে আল্লাহর দরবারে আরশে আজিমের ছায়া তলে জায়গা পাওয়ার সেই তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন। আজকার বেশি নয়, সংস্কৃতি অনুষ্ঠান চলবে, আমি দোয়া করে আরও চলুক ইনশাআল্লাহ। তবে ফজর যেন কাজা না হয়, ফজরের নামাজ যেন কাজা না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন।
কি আমার কথায় কি আপনারা বেজার হলেন নাকি? মনে হয় না আগামী বছর আমাকে দাওয়াত দিবেন। যে কড়া কথা বলেছি মনে হয় না দাওয়াত দিবেন। দাওয়াতের অপেক্ষায় ওয়াজ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের জিম্মাদার, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক যতদিন শাহী মসজিদে আছি হক কথা বলার তৌফিক যেন আল্লাহ পাক দেন। আমিন। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ পাক যেন হক পথে থেকে দ্বীনি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমিন। আমার খুব মহাব্বতী মানুষ ছিলেন হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব রাহিমাহুল্লাহ। আজ পৃথিবীতে নাই, আমি ওনার জানাজা পড়াইছি। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম দান করেন। আমিন। আজ নিরীহ মুসলমান, নিরীহ আজ আলেমরা জেল বন্দী হয়ে আছে, ঠিক কিনা বলেন? 18 কোটি মুসলমান জানতে চায় এদের অপরাধ কি, ঠিক কিনা বলে মুসলমান? কি অপরাধে তাদেরকে আজ জেলখানায় দেওয়া হলো? আপনি মনে করেছেন ছেড়ে যাবেন? কখনো নয়। মান হাফারা লিআখিহি বি'রান ওয়াকা ফি, পরের জন্য গর্ত করলে সেই গর্ত তোমাকে নিজেই পড়তে হবে, ঠিক কিনা বলে মুসলমান? এদেশের মুসলমান কখনো ক্ষমা করবে না। এই জন্য আলেমদেরকে সৎ পরামর্শ দিচ্ছি, বেকসুর খালাস দিয়ে দেন, আর না হলে ইনদাল্লাহ এই যা আজ বৈশাখ মাস চলতেছে, অনাবৃষ্টি বৃষ্টি আসে না, ঠিক কিনা? মাত্র শুরু হয়েছে আল্লাহর আযাব। হিটস্ট্রোক করে অনেক লোক মারা যাচ্ছে আজ, ঠিক কিনা? এই জন্য আজ বৃষ্টি অনাবৃষ্টি আমাদের মধ্যে এসেছে। কেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আজ এই মুসিবত থেকে বাঁচতে হলে একদিকে আমাদের মুখ ফিরাতে হবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদের মুখ ফিরিয়ে দিতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে গুনাহ মাফ চেতে হবে, এরপরে আল্লাহ পাক আমাদের উপরে রহমত নাযিল করবেন। আসুন আমরা সকলে আল্লাহর দরবারে সংক্ষিপ্ত মুনাজাত করে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের সকলের ইবাদত কবুল করুন, আমিন। এবং এই অনুষ্ঠানকে আল্লাহ পাক যেন কবুল করেন, এবং যারা আয়োজন করেছেন তাদেরকে যেন আল্লাহ পাক কবুল করেন। এই তামান্না করে বিদায় নিচ্ছে। সংক্ষিপ্ত কিছু বিক্ষিপ্ত কথা বললাম, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. اللهم اغثنا، اللهم اغثنا، اللهم اغثنا ولا تجعلنا من القانتين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم انزل السكينة والبركة والعافية والطمأنينة في قلوبنا يا رب العالمين. اللهم احفظنا
واحفظ أمة الإسلام واحفظ علماء الدين من أيدي الظالمين يا رب العالمين. لعنة الله على الظالمين، لعنة الله على الظالمين. اللهم ارحمنا فإنك بنا راحم، ولا تعذبنا فإنك علينا قادر. اللهم حرر فلسطين، اللهم حرر فلسطين، اللهم حرر فلسطين ومسجد الأقصى من أيدي الظالمين يا رب العالمين. لعنة الله على اليهود، لعنة الله على اليهود، لعنة الله على اليهود والنصارى والمشركين أعداءك أعداء الدين. رب العزة والجلال এই মাহফিলকে তুমি কবুল করো। এই ইসলামী সংস্কৃতি যারা বলছেন তাদেরকে তুমি হেফাজত করো। যে যুবকরা আয়োজন করেছেন সভাপতি সাহেব সহ এলাকাবাসী যারা সহযোগিতা করেছেন প্রত্যেকে তোমার নেক বান্দা হিসেবে কবুল করো। তুমি আমাদের জন্য হাফেজ হয়ে যাও, তুমি আমাদের জন্য নাসির হয়ে যাও, তুমি আমাদের জন্য হামি হয়ে যাও। আমাদের উপর রহমত বরকত নাযিল করো। যারা আজ খোলা ময়দানে বসে কোরআন হাদিস শুনলো মওলা প্রত্যেককে ময়দান থেকে ওলি হয়ে বাড়ি ফেরার তৌফিক দান করো। যত মুর্দেগান আজ কবরে শোয়া আছেন বিশেষ করে হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ তার রুহের সব বুঝে দাও। এবং যত নেককার ইমানদার আজ কবরবাসী হয়ে গেছে প্রত্যেককে মাফ করে দাও। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমাদের সকলকে নেক হায়াত দান করো। অসুস্থতা থেকে আমাদের হেফাজত করো। বাংলাদেশকে তোমার রহমতের চাদরে হেফাজত করো। সমস্ত বদনজর থেকে দেশকে হেফাজত করো। দেশ পরিচালকদেরকে তোমার গোলাম বানিয়ে দাও। আমাদের উপর রহমত বরকত নাযিল করো। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.